গাছ থেকে টাটকা টাটকা কুমড়ো নামিয়ে নিয়ে চলে আসলাম। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো যদিও এর নাম হলো চাল কুমড়ো, কিন্তু এটি হলো গাছেই বেশি ধরে থাকে, নামেই চাল কুমড়ো। তো আজ চাল কুমড়ো দিয়ে আলু দিয়ে মাছ রান্না করব। তো দেখুন, কুমড়োটা যেহেতু ছোট তাই আমি এর সঙ্গে 2টা আলু দেব। তা আলুগুলো আমি এখন ছেলিয়ে কেটে নেব। তো দেখুন, এখন পেঁয়াজ ছেলাবো। তো পেঁয়াজ ছেলানো হয়ে গেলে আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। তো আমার তরকারি ধুয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন, এখন রান্না বাড়ার পালা। তো এদিকে আমি কড়াইয়ে লবণ তেল দিয়ে দিয়েছি এবং পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি ভালোভাবে আড়িয়ে নিয়ে এটিকে বেরেস্তায় পরিণত করব, কারণ কুমড়োর তরকারিতে বেরেস্তা ছিটিয়ে দিলে অনেক মজাদার হয়। আর এদিকে আমি আবারও কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। এখন এখানে আমি সামান্য পানি অ্যাড করে একে একে সব মশলাগুলো অ্যাড করে নেব। তো এখানে লবণ দিলাম, হলুদের গুঁড়ো, ধনিয়া জিরা গুঁড়ো এবং পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে আমি এটিকে ভালোভাবে কষিয়ে নেব। মরিচের গুঁড়ো দিলাম। তো দেখুন, ফাইনালি আমার কষানো শেষ। এখন আমি তরকারিগুলো ঢেলে দিলাম। তো আমি এখানে নেড়ে চেড়ে সামান্য পরিমাণ পানি অ্যাড করব, কারণ কুমড়ো থেকে অনেক পরিমাণ পানি বের হয়। দেখুন, আমি কিন্তু খুব একটা পানি দিইনি, একদম নিচেই আছে। ফাইনালি দেখুন কতগুলো পানি বের হয়ে গেছে। আর এদিকে আমি মাছ আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম। তো আমার কষানো হয়ে গেছে। এবার আমি ঝোলের জন্য পানি দেব। তো ঝোলের পানিটা আপনারা সব সময় গরম পানি দেওয়ারই চেষ্টা করবেন, তাহলে তরকারিটা স্বাদ হয় বেশি। তো এখন এটিকে ঢেকে দেব। দেখুন, আবারও আমার তরকারি প্রায় হয়ে আসছে। আমি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এটাকে আবারও সামান্য বলক তুলে নেব। তো ফাইনালি আমার তরকারি রেডি হয়ে গেছে। আজকের ভিডিও আমি এখানে বেরেস্তাগুলো দিয়ে দেব এখন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।